ওয়েলকাম এভরিওয়ান টু আজকের ক্লাসে চার্লস ডারউইন এর ছোটবেলার কিছু কথা তুলে দেওয়া হলো ছোট কাহিনীতে। প্রত্যেকটা লাইনকেই প্রত্যেকটা সেন্টেন্সকেই ট্রান্সলেশন করে করে অনুবাদ করে করে বলা হবে। ছোট কাহিনীটা শোনার সাথে সাথেই ইংলিশের ট্রান্সলেশন এবং সেন্টেন্স স্ট্রাকচার এগুলোর ব্যাপারেও জ্ঞান আশা করি প্রত্যেকের বাড়বে। আর এই ট্রান্সলেশনগুলোই একাডেমিক পরীক্ষা মানে স্কুল কলেজের পরীক্ষা এবং কম্পিটিটিভ এক্সাম সবেতেই সাহায্য করবে। চ্যানেলে নতুন যারা আছো প্রত্যেকেই বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং আপডেটেড ভিডিওগুলো পেতে। তাহলে চলো আর দেরি না করে স্টার্ট করা যাক আজকের ক্লাসটা। দেখো, প্রথম সেন্টেন্সটা আছে, যখন চার্লস ডারউইন একটা বালক ছিল তখন সে তার পড়াশোনাতে খুব একটা আগ্রহ দেখায়নি। দেখো, যদি সেন্টেন্সটাকে আমরা এভাবে লিখি, when Charles Darwin was a boy, এই অবধি একটা পার্ট হলো সেন্টেন্সটা, he did not show much interest in his studies। তাহলে দুটো পার্ট হলো আলাদা আলাদাভাবে। when Charles Darwin was a boy, যখন চার্লস ডারউইন একটা বালক ছিল। তারপরের পার্টটা হচ্ছে যে he did not show much interest in his studies। তাহলে দেখো, এখানে সেন্টেন্সের মধ্যে দুটো ভাগ আছে। একটা হচ্ছে when চার্লস ডারউইন ওয়াজ এ বয়, এই একটা ভাগ আছে। তারপরে হি ডিড নট শো মাচ ইন্টারেস্ট ইন হিজ স্টাডিজ। দেখো, এই প্রথম ভাগটা যেটা, সেটার মানে হচ্ছে when চার্লস ডারউইন ওয়াজ এ বয়, যখন চার্লস ডারউইন একজন বালক ছিল। তারপরে হি ডিড নট শো মাচ ইন্টারেস্ট, সে খুব একটা ইন্টারেস্ট দেখায়নি। তাহলে দুটো ভাগের মধ্যে প্রথমে বোঝা যাচ্ছে আমাদের যে এই যে কথাটা when দিয়ে এটাকে জোড়া আছে এই ক্লজটা, আর কথাটার মানে হচ্ছে যখন চার্লস ডারউইন একটা বালক ছিল। তাহলে এই কথাটাকে যদি আলাদা করে ছেড়ে দেওয়া হয়, নিশ্চয়ই এটার কোনো মানে থাকে না আলাদা, এর কোনো একা মানে প্রকাশ করতে পারছে না। তাই এই মানেটা প্রকাশ করার জন্য দ্বিতীয় যে লাইনটা, হি ডিড নট শো মাচ ইন্টারেস্ট, এই যে লাইনটা সেটাকে আনতে হচ্ছে। অর্থাৎ প্রথমকার লাইনটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা কী ধরনের ক্লজ না, এটা একটা অ্যাডভার্ব ক্লজ বলা যাবে। তার কারণ হচ্ছে when মানে টাইম, এটা বোঝাচ্ছে when চার্লস ডারউইন ওয়াজ বয়, যখন চার্লস ডারউইন একটা বালক ছিল, ঠিক সেই সময়কার কথা বলছে, সময়। সে কারণেই এটা একটা অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ বলা যাবে। পরেরটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তার পরেরটা দিয়ে সেন্টেন্সটার মানেটা সম্পূর্ণ হচ্ছে। পরের সেন্টেন্সে দেখো, তার ফুল পাখি এবং তাদের ব্যাপারে গল্পতে বেশি আগ্রহ ছিল। মানে ফুল পাখি এই সমস্ত জিনিসের গল্পতেই চার্লস ডারউইনের বেশি আগ্রহ ছিল। তাহলে এর অ্যান্সারটা আমরা লিখতে পারি। দেখো, এর অ্যান্সারটা হয়েছে হি হ্যাড গ্রেট ইন্টারেস্ট ইন ফ্লাওয়ার্স, বার্ডস অ্যান্ড স্টোরিজ অ্যাবাউট দেম। তাহলে হি হ্যাড গ্রেট ইন্টারেস্ট, তার ছিল একটা বিশাল মনে আকাঙ্ক্ষা বা ইচ্ছা। ইন ফ্লাওয়ার্স, কিসের মধ্যে না, ইন ফ্লাওয়ার্স ফুলেদের মধ্যে, বার্ডস পাখির মধ্যে, অ্যান্ড স্টোরিজ অ্যাবাউট দেম, এবং তাদেরকে ঘিরে যে সমস্ত গল্প, সেই গল্পগুলোতে তার আগ্রহ ছিল বেশি। এখানে এই যে গ্রেট ইন্টারেস্ট কথাটা, এটা দিয়ে বোঝাচ্ছে প্রচুর আগ্রহ ছিল। এই সেন্টেন্সের মধ্যে দুটো কোনো ভাগ নেই, একটাই ভাগের সেন্টেন্স হয়েছে, সুতরাং এটাকে একটা সিম্পল সেন্টেন্স বলা যায়। এখানে হি হ্যাড গ্রেট ইন্টারেস্ট, হ্যাড মানে হচ্ছে থাকা, সেটাও এক ধরনের ভার্ব। হ্যাভ ভার্বের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। তাহলে একটা সেন্টেন্সে বলা হয়েছে হি হ্যাড গ্রেট ইন্টারেস্ট ইন ফ্লাওয়ার্স, বার্ডস অ্যান্ড স্টোরিজ অ্যাবাউট দেম, তার আগ্রহ ছিল ফুল পাখি এবং ফুল পাখির গল্প সম্পর্কে। দেখো সেন্টেন্সটা দেখো, সংকীর্ণ এবং পুরাতন ধাঁচের পাঠ্যসূচি তার কাছে নীরস ছিল। মানে একই ধাঁচের পড়াশোনা করানো, একই রকমভাবে প্রশ্ন, এই জিনিসগুলো তার কাছে নীরস ছিল। দেখো, ইংলিশটা এভাবে লেখা যাবে, দ্য ন্যারো অ্যান্ড ওল্ড ফ্যাশনড সিলেবাস অফ স্কুল ওয়াজ ডাল টু হিম। এই যে দ্য ন্যারো অ্যান্ড ওল্ড ফ্যাশন সিলেবাস, ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ, ওল্ড ফ্যাশনড মানে হচ্ছে পুরনো ধাঁচে তৈরি, যে সমস্ত সিলেবাসগুলি, পড়াশোনার সিলেবাস সেইগুলো, এবং স্কুলের যে পড়াশোনা একই ধাঁচের, সেটা তার কাছে ডাল ছিল।
ডাল মানে হচ্ছে নিরস। পরের সেটা দেখো, ল্যাটিন এবং গ্রিক ভাষা তার কাছে একঘেয়েমি লাগতো, কিন্তু স্কুলের গণ্ডির বাইরের জিনিসকে সে বেশি ভালোবাসতো। দেখো এখানে সেন্টেন্সটা হচ্ছে হি ওয়াজ বোর্ড বাই ল্যাটিন অ্যান্ড গ্রিক ল্যাঙ্গুয়েজেস। এই অবধি হচ্ছে সেন্টেন্সটার একটা পার্ট, ল্যাঙ্গুয়েজেস অবধি। হি ওয়াজ বোর্ড মানে সে বোর হয়ে যেত বা একঘেয়েমি অনুভব করতো বাই ল্যাটিন অ্যান্ড গ্রিক ল্যাঙ্গুয়েজেস। এই ল্যাটিন এবং গ্রিক ল্যাঙ্গুয়েজ যখন পড়ানো হতো সেই সময় সে বোর হয়ে যেত। বাট হি ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্য থিংস আউটসাইড দ্য স্কুল কোর্স। স্কুলের কোর্সের বাইরেও সে অন্যান্য জিনিসে অনেক আগ্রহী ছিল। পড়াশোনা সংক্রান্ত জিনিসের মধ্যে আবদ্ধ না থাকে, সে অনেক বাইরের জিনিসে আগ্রহী ছিল, সেটাই এখানে বোঝানো হচ্ছে। সে তার সময় কাটাতো কেমিস্ট্রি পড়াশোনা করে, যেটা স্কুলে তখনকার দিনে পড়ানো হতো না। ইংলিশটা দেখো, হি স্পেন্ট হিজ টাইম ইন স্টাডিং কেমিস্ট্রি হুইচ ওয়াজ নট টট ইন স্কুলস ইন দোজ ডেজ। হি স্পেন্ট হিজ টাইম ইন স্টাডিং কেমিস্ট্রি। এটার মানে হলো সে সময় খরচা করতো। স্পেন্ট মানে সময় খরচা, এখানে স্পেন্ট হিজ টাইম মানে সময় খরচা করা বোঝাচ্ছে। সে সময় খরচা করতো বা সময় কাটাতো ইন স্টাডিং কেমিস্ট্রি, কেমিস্ট্রি পড়াশোনা করাতে। স্টাডিং কেমিস্ট্রি অ্যাকচুয়ালি পড়াশোনা করাতে এটা বোঝাচ্ছে। প্রিপোজিশন এখানে একটা, ইন কথাটা হচ্ছে একটা প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে যে কোনো ভার্ব যখন আমরা ইউজ করি তখন তার সাথে একটা আইএনজি যোগ করতে হয়। সেই জন্য ইন স্টাডিং কেমিস্ট্রি, কেমিস্ট্রি পড়াশোনা করাতে। তারপরে দেখো, হুইচ ওয়াজ নট টট ইন স্কুলস ইন দোজ ডেজ। এখানে হুইচ ওয়াজ নট টট মানে ওই কেমিস্ট্রিটা পড়ানো হতো না স্কুলেতে, ইন স্কুলস ইন দোজ ডেজ। ইন দোজ ডেজ মানে তখনকার দিনে। হুইচ ওয়াজ নট টট এই কথাটা এখানে প্যাসিভ ভয়েসে আছে, প্যাসিভে এখানে করা আছে। ওয়াজটা হলো এখানে একটা অক্সিলারি ভার্ব, আর টিচের পাস্ট পার্টিসিপল হচ্ছে টট, যেটা এখানে ব্যবহার করা হয়েছে। এবং প্যাসিভ ভয়েসে এভাবেই এইটুকুন পার্ট, হুইচ ওয়াজ নট টট, এই পার্টটা প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয়েছে। পরের সেন্টেন্সে দেখো, ডারউইন জন্তু জানোয়ারদের সাথে এবং গাছের সাথে সময় কাটাতে পছন্দ করত। দেখো সেন্টেন্সটা দেখো, ডারউইন লাইকড পাসিং টাইম উইথ অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস। এখানে কথাটা যে ডারউইন লাইকড, ডারউইন পছন্দ করতো, কি পছন্দ করতো না পাসিং টাইম উইথ অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস। এই পাস, পিডব্লিউ পাস, এটা একটা ভার্ব, এর সাথে আইএনজি যোগ করা হয়েছে। আর ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা পার্টিসিপল বা জেরান্ড হয়ে থাকে। জেরান্ড আইএনজি যুক্ত করে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জেরান্ড একটা সম্পূর্ণ নাউনের মতো কাজ করে। তাহলে এখানে দেখো, ডারউইন লাইকড পাসিং টাইম। ডারউইন কি পছন্দ করতো না টাইম পাস করা পছন্দ করতো। এখানে যে পাসিং কথাটা, এটা একটা নাউনের মতো শোনাচ্ছে বা প্রকাশ পাচ্ছে। তাহলে এটা একটা জেরান্ড, ভার্ব প্লাস আইএনজি যোগ হয়ে এটা একটা জেরান্ড হয়েছে। তাহলে ডারউইন লাইকড পাসিং টাইম, এটা এই জেরান্ডটা একটা অবজেক্টের মতো কাজ করছে। ডারউইন কি পছন্দ করতো? পাসিং টাইম, সময় কাটানো পছন্দ করতো উইথ অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস। সে জন্তু জানোয়ারদের সঙ্গে এবং গাছেদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসত। পরের সেন্টেন্সটা দেখো, সে বাইরের খেলাধুলা, ঘোড়ায় চড়া এবং শ্যুট করা পছন্দ করত। শ্যুট করা মানে বন্দুক দিয়ে শ্যুট করা, এই ধরনের একটা খেলা হয়, সেটাই সে বলছে। দেখো এবার ইংলিশটা দেখো, হি অলসো লাইকড আউটডোর গেমস। তিনি বাইরের খেলাও পছন্দ করতেন। আউটডোর গেমস মানে বাইরের খেলা। রাইডিং অন হর্সেস, এটাও ঠিক আগের মতোই, রাইড থেকে রাইডিং, রাইডিং অন হর্সেস মানে ঘোড়ায় যাওয়া পছন্দ করতো। অ্যান্ড শুটিং, এবং শ্যুট করা পছন্দ করতো। বন্দুক নিয়ে যে গুলি করা এক ধরনের খেলা হয়, সেই শুটিং তিনি পছন্দ করতেন। এই সেন্টেন্সের মধ্যে একটাই প্রধান বাক্য, একটাই প্রধান ভার্ব আছে, সেটা হলো লাইকড। এটা পাস্ট টেন্সে আছে, এটাই কিন্তু এখানকার মধ্যে একটাই ভার্ব আছে এই সেন্টেন্সটাতে। অ্যান্ড কিন্তু এখানে থাকলেও অ্যান্ডটা কিন্তু দুটো নাউনকে জোড়ার জন্য জাস্ট করা হয়েছে, অন্য কোনো সেন্টেন্স ভাঙার জন্য করা হয়নি। সুতরাং এটা একটা সিম্পল সেন্টেন্স এবং এখানে মেইন ভার্ব হচ্ছে লাইকড। দেখো, তার বাবা তাকে এডিনবার্গে চিকিৎসা শাস্ত্র পড়াতে পাঠিয়েছিলেন যাতে সে ডাক্তার হতে পারে এবং পরিবারের পেশা চালিয়ে যেতে পারে। দেখো সেন্টেন্সটাকে আমরা এভাবে লিখেছি, হিজ ফাদার সেন্ট হিম টু এডিনবার্গ। এডিনবার্গ হচ্ছে ইউরোপে একটা শহরের নাম। লন্ডন, লন্ডন যেমন একটা শহরের নাম, তেমন হচ্ছে এডিনবার্গ, এই এডিনবার্গটাও কিন্তু একটা শহরের নাম।
তাহলে হিজ ফাদার সেন্ট হিম টু এডিনবার্গ টু স্টাডি মেডিসিন। মেডিসিন কথাটার মানে হচ্ছে চিকিৎসা শাস্ত্র। মেডিসিন মানে ওষুধও যেমন বোঝায়, তেমন মেডিসিন মানে কিন্তু চিকিৎসা শাস্ত্র যেটা সেটাকেই পুরো বোঝাচ্ছে। তাহলে হিজ ফাদার সেন্ট হিম টু এডিনবার্গ টু স্টাডি মেডিসিন। তার বাবা তাকে পাঠিয়েছিলেন এডিনবার্গে মেডিসিন পড়াশোনা করতে, মেডিসিন নিয়ে পড়াশোনা করতে, বা চিকিৎসা শাস্ত্র পড়াশোনা করতে, বা ডাক্তারি শিখতে। এখানে দেখো, সো দ্যাট, যাতে করে হি কুড বি এ ডক্টর অ্যান্ড ক্যারি অন ফ্যামিলি প্রফেশন। সো দ্যাট মানে যাতে করে হি কুড বি এ ডক্টর, সে একটা ডাক্তার হতে পারতো, অ্যান্ড ক্যারি অন এবং চালিয়ে যেতে পারতো। এখানে ক্যারি অন এই ভার্বটার মানে এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব, ক্যারি অন। এই গ্রুপ ভার্বটার মানে হচ্ছে চালিয়ে যাওয়া, ক্যারি অন, এবং ক্যারি অন ফ্যামিলি প্রফেশন, এবং যাতে করে সে তার ফ্যামিলির প্রফেশন চালিয়ে যেতে পারে। দেখো তারপর সেন্টেন্স, চিকিৎসা শাস্ত্রের ওপরে ভাষণ বা বক্তৃতা চার্লসের কাছে নিরস লেগেছিল। দেখো, চার্লস ফাউন্ড দ্য লেকচার্স অন মেডিসিন ডাল। পুরো কথাটার মানে হলো চার্লস ফাউন্ড দ্য লেকচার্স অন মেডিসিন, মানে চার্লসের এই মেডিসিনের উপরে যে লেকচার দেওয়া হয় বা বক্তৃতা দেওয়া হয় সেই জিনিসগুলো কি মনে হয়েছিল। এই ফাউন্ড মানে সে উপলব্ধি করেছিল আর কি, যেভাবে সেটা কিভাবে না ডাল। ডাল মানে হচ্ছে নিরস, বা কোনো ইন্টারেস্ট যদি কোনো কিছুতে না পাওয়া যায় সেটাকে বলা হয় ডাল। তাহলে মেডিসিনের উপরে যে সমস্ত লেকচারগুলো সেগুলো ডাল হিসেবে প্রমাণিত হয়েছিল চার্লসের কাছে। এবার সেন্টেন্সটা দেখো, অস্ত্রোপচারের ক্রিয়াকলাপের আতঙ্ক তাকে এতটাই ভয় পাইয়ে দিয়েছিল যে সে ডাক্তার হওয়ার ধারণাটাই ত্যাগ করে দিয়েছিল। এই সেন্টেন্সটা আমরা এভাবে লিখবো। দেখো, এটা এভাবে লেখা হয়েছে, দ্য হররস অফ সার্জিক্যাল অপারেশন frightened him so badly that he gave up the notion of being a doctor. এই পার্টটা দেখো, দ্য হররস অফ সার্জিক্যাল অপারেশন মানে অস্ত্রোপচারের যে ভয়টা, আতঙ্কটা, ফ্রাইটেন্ড হিম সো ব্যাডলি, তাকে ভয় পাইয়ে দিয়েছিল এতটাই খারাপভাবে, সো ব্যাডলি মানে খারাপভাবে, দ্যাট যাতে করে, এই যে সো দ্যাট আমরা জানি ইউজ করতে হয় একসাথে, সো দ্যাট এখানে ইউজ হচ্ছে, সো দ্যাট হি গিভ আপ দ্য নোশন অফ বিং এ ডক্টর, যাতে করে সে ত্যাগ করেছিল। গিভ আপ মানে ত্যাগ করা, এটার পাস্টেন্স হলো গেভ আপ, তাহলে সে ত্যাগ করেছিল দ্য নোশন অফ, নোশন কথাটা মানে হচ্ছে ধারণা, দ্য নোশন অফ বিং এ ডক্টর, সে ত্যাগ করেছিল একটা ডাক্তার হওয়ার যে কথা বা যে পরিকল্পনা, সেটাকে সে ভয়েতে ত্যাগ করেছিল। কিসের ভয় না, অস্ত্রোপচারের ভয়। স্টুডেন্টসেরা, আজকের ক্লাসটা ছিল এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্টসে তোমাদের রিকোয়ারমেন্টস অবশ্যই জানিও। ঠিক সেরকমই ক্লাস আমরাও ডিজাইন করব। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ধন্যবাদ।